ভাড়া বাড়িতে থেকে একটা একটা করে স্বপ্ন আশা পূরণ করছি স্বামীর অল্প টাকা দিয়ে। আমি কিভাবে আস্তে আস্তে আমার স্বপ্নগুলো ইচ্ছাগুলো পূরণ করছি সব কিছু এই ভিডিওর মধ্যে আছে। হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলেই খুবই ভালো আছি। এটা অনেক দিন আগে ভিডিওটা শ্যুট করে রেখে দিয়েছিলাম, কিছু কারণে আর কি আমি তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারছিলাম না। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম দুটো মাছের পেটে ডিম। তো আমি জানি না কিভাবে মাছের ডিম ফোটাতে হয় বা কি ব্যাপার। নর্মালি আমি সিরিয়াসলি জানতাম না, আর না জানার কারণে দুটো মাছ কিন্তু আমি হারিয়ে ফেলেছি। দুটো মাছ কিন্তু মারা গেছে। কি করে মানে কি হয়েছে আমি নিজেও জানি না। তো যাই হোক, এটা অনেকদিন আগেকার ভিডিও শ্যুট করা ছিল, সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো আমি একটা নর্মাল গৃহবধূ হয়ে আমি টুকিটাকি আমার সংসারটাকে আমি কিভাবে পরিপূর্ণ করছি অল্প অল্প করে। একদিকে ভাড়া বাড়িতে যারা থাকে তারা খুব ভালোভাবে বলতে পারবে যে ভাড়া বাড়িতে থেকে কত কষ্ট হয়। এই কষ্টের মাঝেও নিজের সংসারটাকে কিভাবে গুছিয়ে নিতে হয় একজন সংসারী গৃহবধূ কেবলমাত্র ভালোভাবে বলতে পারবে। কথায় আছে সংসার সুখে হয় রমণীর গুণে। কথাটা কিন্তু এমনি নেই, এটা বাস্তব। একটা মেয়ে কেবল পারে, একটা নারী কেবল পারে একটা সংসারটাকে পরিপূর্ণভাবে গুছিয়ে তুলতে। মাছগুলো আগে ভালোভাবে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি। আর এদিকে কি করলাম, আমাদের নোংরা যে পানিগুলো ছিল সেইগুলো সব পরিষ্কার করার জন্য, নোংরা পানিগুলো তোলার জন্য আর কি আমি বালতি করে নিয়ে আর কি বাথরুমে ফেলে দেবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম। আর এদিকে যা পাথরগুলো ছিল ছোট ছোট পাথর, সেইগুলো সব তুলে নিচ্ছি, যেহেতু পানিটা পরিষ্কার করতে হবে, অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করতে হবে। তো এক হাতে যা হয় আর কি। তো যেহেতু একা হাতে আমার সব কিছু করতে হয়, ছোটো বাবুর দেখাশোনা তোমরা সকলেই জানো, বড়োবাবু এখানে নেই। বড়োবাবুর সঙ্গে আমার দেখা করতে হয় সপ্তাহে একদিন হলেও, কিংবা সপ্তাহে দুদিনও হয়ে যায়, তার সঙ্গে আমার দেখা করতে হয়। তো যাই হোক, এদিকে টুকিটাকি পাথরগুলো আর কি আমি তুলে নিচ্ছি। তার মাঝে একটা দুটো মাছ কবে মারা গিয়েছিল আমার ঠিক খেয়াল ছিল না, তবে তাদের কাঁটাগুলো আর কি আমি পেলাম। ভয় লাগছিল যখন আমি পরিষ্কার করছিলাম, তো বাই চান্স যদি কাঁটাগুলো হাতে লাগে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, পানিটাও ইনফেকশান হয়ে গেছে। পানির কালারটা আর অ্যাকোরিয়ামের কালারটা তোমরা দেখে নাও কী অবস্থা। মানে অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, যেহেতু আমার এখানে পানির প্রবলেমটা অনেকটা বেশি। আমি চাইলেও এই জিনিসটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। অনেক দিন হয়ে গেছে, অল্প অল্প করে পানি ধরে রেখে দিয়েছি অ্যাকোরিয়ামটা দেবো বলে। তো যাই হোক, এদিকে বেশিরভাগ পাথরটা তুলে কমপ্লিট করে নিলাম। এবারে আর কি এটা একটু ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সুন্দরভাবে, যাতে গায়ে যে নোংরাগুলো লেগে আছে ওগুলো যাতে কিছু না লেগে থাকে। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে অ্যাকোরিয়ামের মধ্যে সাবানের জল, মানে সাবান আর কি দিতে বারণ করছে, কারণ নাকি পরবর্তী সময় নাকি মাছ যদি খারাপ হয়ে যায় সেটাও নাকি প্রবলেম হবে তার জন্য। তো আমি তো জানি না, অজান্তে আমি দিয়ে দিয়েছি। আর যখন পানিগুলো বারবার পরিষ্কার করছিলাম আমার যেন মনে হচ্ছিল যে মাছ দুটো ডিম পেড়ে রেখে দিয়েছে। আমি জানি না ওই দুটো মাছ, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই যে কালো মাছ দুটো তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই মাছ কি আদৌ ডিম পাড়ে, কিংবা ওরা একেবারে ছানা তুলে, আমার নর্মালি জানা নেই। তোমাদের যদি জানা থাকে একটু প্লিজ কাইন্ডলি আমাকে বলবে। তো ওই মাছ দুটো কিন্তু মারা গেছে এখন আপাতত, আর এখন অল্প মাছ আছে। তো কী কী মাছ আছে সেটা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো। আমি কিছুদিন ভিডিও দিচ্ছি না, কারণ একটু মানে প্রবলেম হয়ে গেছে। আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, আর খারাপ ছিল মানে এখনও খারাপ আছে। আমরা কিছুটা প্রবলেমের মধ্যে আছি, আমি আর আমার হাজবেন্ড দুজনেই অনেক প্রবলেমের মধ্যে আছি। তো তোমরা সকলেই জানো ভাড়া বাড়িতে এসে আছি, নিজস্ব ঘর বাড়ি সব কিছু ছেড়ে। তো কোন মানুষের ভালো লাগে বলো? সেখানে তো থাকবো বলে গিয়েছিলাম, কিন্তু আমাদের যে কপালে থাকাটা আর নেই। যেখানে সুখ পাই সেখানে, সত্যি কথা বলতে, ওখানে আশেপাশে মানুষজন খুবই ভালো ছিল, আর তারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসতো। কিন্তু নিজের আপনজনেরা যদি না ভালোবাসে সেখানে আমাদের আর কিছু করার থাকে না। অনেক কষ্ট করে আমি গিয়েছিলাম দোলোখালি গিয়ে থাকবো বলে, অনেক মালপত্র তুলেছিলাম, কিন্তু দিনের শেষে সেখান থেকে আবার চলে আসতে হলো আমাদেরকে ভাড়া বাড়িতে। তো গিয়েছিলাম ঈদের সময়, সে ভিডিও একটুকুনি শ্যুট করা আছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আশা করছি তোমরা সকলেই দেখতে পাবে।
তো ওইদিকে দেখো আমার অ্যাকোরিয়ামটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একদম এপার থেকে ওপার পুরো কাঁচ তো কাঁচ, একদম পুরো চকচক করছে সব কিছু। আমি একদম পুরো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি যাতে কোনো দিকে একটু নোংরাও না দেখা যায়, এত সুন্দরভাবে পরিষ্কার করেছি। আর মাছগুলো দেখো ওরা একটু পানির অপেক্ষা করছিল। তো চলো, এই যে দুটো কালো মাছের কথাই তোমাদেরকে বলছিলাম। তো এদিকে মাছগুলো দেখতে দেখতে চলো আমরা ফার্নিচার দোকানে চলে যাই। তোমরা আগেও এই দোকানটায় ভিজিট করেছো, আবারও তোমাদেরকে আমি এই দোকানের সময় ভিজিট করাচ্ছি। এত সুন্দর সুন্দর জিনিসপত্র, যেটা আমি যতবারই যাই আমি ভাবি একটা জিনিস নেব, কিন্তু মাঝখান থেকে দুটো জিনিস নিয়ে আমি চলে আসি। আর উনি সত্যি দোকানদার হিসাবে অনেক অনেক ভালো, ওনার কাছে সব কিছু দাম কম, সব কিছু দাম কম। তো দেখো আমি এখানে সব কিছু আর কি সেট আপ করছি, মানে দেখতে ভালো লাগছে, সব কিছু দেখতে ভালো লাগছে। তা আমি একা দেখবো, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমরা যারা এই আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই এনার দোকানে আসবে। এনার অ্যাড্রেসটা আমি বলে দিই, জয়নগর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরবে, নতুন হাটের টোটো উঠে আর কি ওখানে বলবে মীর কাসিমের দোকানে যাব। তো অটোওয়ালা অবশ্যই তোমাদেরকে নামিয়ে দেবে এনার দোকানের কাছে। আর এটা দেখো সেই মানে খুব সুন্দর লাগছে। তো আমি গিয়েছিলাম একটা ছোট্ট দেখে কিছু একটা নেওয়ার জন্য, তো দাদা আরও আমাদেরকে ধরিয়ে দিয়েছে, মানে এক্সট্রা দাম এত কম এত কম, এত ফিনিশিং কাজ এনার দোকানে প্রতিটা জিনিসে। তো আমি নিয়ে পাচ্ছিলাম না। তো দাদা শুধু আমি গেলে দাদা আমাকে বসিয়ে রেখে দেয় যে বুবু তুমি এখন বসো বসো। দাদা এদিকে পাখাটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, দাদা সারাচ্ছে, সঙ্গে আমার হাজব্যান্ড আছে। তো সবাই মিলে পাখাটা আর কি সারাচ্ছে, আমাকে বসিয়ে রেখে দিয়েছে। আমি যতবার ওনার দোকানে যাই উনি ব্যস্ত হয়ে যায় আমাকে নিয়ে, যে আমি কি খাবো কি করব। উনি প্রতিটা কাস্টমারের সঙ্গে এরকমই ব্যস্ত হয়ে যায়, বড্ড সবাইকে আপন মানে ভেবে নেয়। আমি চুপ করে বসে বসে ক্লান্ত হয়ে যাচ্ছি যে কখন আমাকে ছাড়বে। যেহেতু এদিকে রাত হয়ে যাচ্ছে, ছোটোবাবু বাড়িতে আছে, তো সেই জন্য আমার টেনশান হচ্ছে যে একটু তাড়াতাড়ি ছাড়লেই ভালো হয়। কিন্তু এই যে দাদা আমাকে বসিয়ে রেখে দিয়েছে, বুবু বসো বুবু বসো। তো উনি খুব ভালো মনের একটা মানুষ, আর ওনার দোকানে প্রতিটা জিনিসই খুব ভালো। দেখো এটা আমি কিনতে গিয়েছিলাম ফ্রিজ, তার সঙ্গে এটাও কিনে নিয়ে চলে এসেছি। মানে এটা উনি আমাকে মানে কম দামে, অনেক কম দামে আমাকে উনি দিয়েছে। তো যাই হোক, এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার সংসারের টুকিটাকি জিনিসপত্র আমি আমার মন দিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ কি বলো তো, আমার টুকিটাকি আশা স্বপ্ন আমি এইভাবে পূরণ করার চেষ্টা করি একটা নর্মাল গৃহবধূ হিসাবে। আর সব কিছু তোমাদের দাদা ভাইয়ের উপরে আমি চাপাতে পছন্দ করি না, কারণ আমি জানি আমাদের সত্যি কথা বলতে বাইরে অনেক টাকা দেনা হয়ে আছে। তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের অনেক টাকা দেনা হয়ে আছে অনেক কিছু কারণে, একটা ছেলে সংসারের পিছনে আর কি অনেক টাকা শেষ করে দিয়েছে, চারিদিকে অনেক দেনা হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইকে আমি বলে দিয়েছি যে তুমি দেনাগুলো মেটাও, টুকিটাকি সংসারে যা লাগে তাই করব আমি। তো এই সুযোগটা আমার নিজের আপনজনেরা নিয়ে নেয় বড্ড, মানে তারা ভাবে যে আমি সব কিছু তাদের মেটাবো। তো সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের পাশে কেউ নেই নিজের আপনজনেরা। একটা নর্মালি একটা কথা তোমাদেরকে বলি, মানুষ বিপদে পড়লে তার পরিচয় পাওয়া যায় যে কে আপন কে পর। আজকে সে যখন বড় বিপদের মধ্যে পড়েছে, তার ফ্যামিলির দিক থেকে কোনো সাপোর্ট নেই, তাকে কেউ কোনো দিক থেকে হেল্প করেনি। সবার কাছে গিয়েছে হেল্পে আশা নিয়ে, কেউ কখনো কোনো দিনের জন্য করেনি, একমাত্র আমি ছাড়া। আর তারা মনে করে যে আমি টাকার গাছ। তো যারা টাকা পায় আর কি তাদের সবসময় পাঠিয়ে দেয় আমার কাছে, যে ওর কাছে যা, আমার বাবা মার কাছে পাঠিয়ে দেয়, আমার কাছে পাঠিয়ে দেয়। আমি মনে হয় তাদের টাকার গাছ, এরকমের একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস তাদের বোঝা দরকার যে তার ছেলেটা কিন্তু বড় বিপদের মধ্যে পড়েছে। মানুষ 10 পা হাঁটতে গিয়ে 1 পা গাড্ডার মধ্যে পড়ে, এটাই স্বাভাবিক। কিন্তু তার পরিবারের লোকেরা তার পাশে কেউ কোনো দিনের জন্য ছিল না, এখনও পর্যন্ত তার পাশে কেউ নেই। এই জিনিসটা ওকে প্রচুর পরিমাণে কুড়ে কুড়ে খায়। তোমাদের দাদাভাই প্রায় কষ্ট সহকারে বলে যে মানুষ, আমার নিজের আপনজনেরা আমার বিপদের সময় আমার পাশে নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে তারা আমাকে নিয়েও মানে আমাকেও এই সময় বিপদে ফেলার জন্য প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে, শুধু আমাকে নয় আমার বাপের বাড়ির লোকেদেরকেও। তো যাই হোক, আজকে তোমাদেরকে এই কথাটা বলতে পেরে আমি অনেকটা শান্তি পেলাম। বাকি কথাটা অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো। আর এদিকে দেখো
তোমরা তো ওটা দেখে নিলে, আর ফ্রিজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এটা কিন্তু অনেক পছন্দ করে আমি ফ্রিজটা কিনেছি। আর ফ্রিজটা সত্যি কথা বলতে আমার খুব পছন্দের একটা জিনিস। আমার ফ্রিজ আছে, তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা জানো। আমার সেই ফ্রিজটা আমার গ্রামের বাড়িতেই আছে, ওটা ওখানেই থাকবে, আর এটা আমার এখানেই থাকবে। তো যেহেতু গ্রামের বাড়িতে খুব কম যাওয়া হয়, সেই জন্য করে ফ্রিজটা ওখানেই আছে। আর আমার এখানে তো একটা ফ্রিজের খুবই দরকার, তো সেই হিসাবে ফ্রিজটা আমি এখানে নতুন কিনেছি। তো যাই হোক, এই ভিডিওটা দেখে আবার কেউ মানে এরকমই ধরনের বলে ফেলো না যে আমার দেনা ভর্তি, তারপরও আমি টুকিটাকি কেন দেনাগুলো না মিটিয়ে আমি আমার মানে একটা একটা করে জিনিস কিনছি, এরকমই ধরনের কথা আমার অনেক অনেক এসেছে। একটা কথা ভিডিওর মধ্যে বলি, তার সে দেনা মেটাবে, আমার হাজব্যান্ড দেনা মেটাবে, আমি নয়। আর প্রতিটা মেয়ের একটা করে স্বপ্ন থাকে। এই যে টুকিটাকি সংসারের জিনিসপত্রগুলো দেখছো, সেগুলো একান্ত আমি কিনছি। এমনকি আমার হাজব্যান্ড যখন বিপদের মধ্যে পড়ে, তার ফ্যামিলির লোকেরা কেউ এসে দেখে না, আমাকেই দেখতে হয়। আরও সব থেকে বড় কথা, যখন কিছুদিন আগে কিছু টাকার দরকার ছিল, এই নর্মাল বউটাই দেখেছিল, বস্তির মেয়েই দেখেছিল। তো আজকে তাদের নানা রকম কথাবার্তা। 14 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তবুও তাদের মনের মতন হতে পারলাম না। আর আমার মনে হয় আমি জীবনে তাদের মুখও দেখতে চাই না, আমার জীবনে অন্তত। কারণ যে বাবা মা তার সন্তানের প্রতি কোনো টান থাকতে পারে না, যে ভাইয়ের প্রতি কোনো টান থাকতে পারে না, সেটা কোনোদিনও পরিবার হতে পারে না। নর্মালি আমার যেটা মনে হয়, আমরা বস্তির উপরে থেকেও আমার বাবা মারা আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তো যাই হোক, এটা আমার মনের কথা। আর তারা মনে করে যখন কোনো ঝড় আসে, তখন তারা আবার আমার বস্তির লোকেদের কাছে পাঠিয়ে দেয় দেনার জন্য। যে কেউ যদি ওখানে টাকা চাইতে যায়, তো সেখানে ওনারা পাঠিয়ে দেয় আমার বাবা মার কাছে। কি বড় সাহস ভাবুন। হ্যাঁ, নিজেরা বাম্মা হয়ে নিজেরা কোনো দায়িত্ব নেয় না, আবার শ্বশুর শাশুড়ি ঘাড়ের উপরে পাঠিয়ে দেয়। তো এটাই হচ্ছে বড় ব্যাপার। তো অনেক টাকা মানুষের চলন্ত অবস্থায় মানুষের ভুল হতেই পারে। তো তোমাদের দাদাভাই ভুল করেছে, মানা যায়। তো যাই হোক, এদিকে আমি অ্যাকোরিয়ামটা গুছিয়ে নিলাম, সংসারের টুকিটাকি জিনিসপত্রগুলো, ফ্রিজ, এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বাপের বাড়িতে চলে এলাম। আমার বাবা মা বস্তির উপরেই থাকে। তো বস্তির উপরে কিছুদিন আগে হামলা হয়েছিল। স্টেশনের আশেপাশে যেগুলো থাকে সেগুলো সব ভেঙে দেওয়ার আদেশ এসেছিলো। তো এইটা একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। তো যাই হোক, বাপের বাড়ি চলে গিয়েছিলাম। আম ভাগে হবে, তোমরা আগে একটা ভিডিওর মধ্যে দেখেছিলে জাম ভাগে হয়েছে, জামরুল। আর এটা কিন্তু আম ভাগে হচ্ছে। এটা আমার বাপের বাড়ির গাছের জিনিস। শ্বশুরবাড়িতে কোনো জিনিসই তো পাই না, মানে সব কিছু বেশিরভাগটা আমি নিজে হাতে সংসার গুছানোর পরও আমি সেই জিনিসগুলো কোনো দিনের জন্য পাই না, পেলেও সেই পচাগুলো আমার ভাগেই জোটে। তো যাই হোক, এদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ছোটোবাবুর ন্যাড়া করতে চলে এসেছি। ছোটোবাবুকে ন্যাড়া করছি একটাই কারণ, প্রচুর 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 পরিমাণে গরম পড়েছে। এখানে এতটা গরম পড়েছে, জানি না তোমাদের ওখানে গরম কতটা বা কী ব্যাপার। ছোটোবাবুকে ন্যাড়া করার জন্য আমি বসে পড়েছি। ওর হাতে একটা ফোন দিয়ে দিয়েছি। আমি জানি বাচ্চাদের হাতে বেশি ফোন দিতে নেই, কিন্তু কি করব বলো, ওর হাতে ফোন দিলে ও নড়বে কম। তো সেই জন্য করে ওর হাতে আমি একটা ফোন দিয়ে দিয়েছি, যাতে নড়ে কম, ও যাতে শান্ত হয়ে বসে, আর আমি যাতে টুকটাক করে শান্তভাবে ন্যাড়াটা করে দিতে পারি। তো সত্যি কথা বলতে, আমি আমার বাচ্চাদের সমস্ত দায়িত্বটা প্রথম থেকে A to Z আমি করার চেষ্টা করি। কোনো দিনের জন্য আমি কারোর ঘাড়ের উপরে দিইনি। হ্যাঁ, বেশিরভাগ সময় আমার মা অনেকটা দায়িত্ব নিয়েছে। আমার মা একটু অন্যমনস্ক হলেও কিন্তু আমার মা আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। আর সবথেকে বড় কথা, আমার মা আমার দুটো মেয়ের মধ্যে আমার মার জীবন ঢুকে আছে। আমার মা আমার দুটো মেয়েকে অনেক অনেক ভালোবাসে। তো দেখো, এদিকে ন্যাড়া করছিলাম, খুবই ভয় লাগছিল এটাই ভেবে, কারণ ওর মাথায় না চুলের গোছটা অনেকটা বেশি, মানে অনেকটা পরিমাণে বেশি, সেই জন্য করে ভয় লাগে। তো যাই হোক, আমি যখন ন্যাড়া করছি শুধু ভয় লাগছে যে এই বুঝি কেটে গেল। আমি আবার ওকে বলছি, বাবু তুই নড়িস না, বাবু তুই নড়িস না। কিন্তু আমার বাচ্চা সবসময়ের জন্য আমার কথাবার্তা শোনে এবং আমাকে প্রচুর পরিমাণে সম্মান করে, আমাকে দেখে অনেক ভয় পায়। তোমরা জানো, সিরিনও আমাকে দেখে অনেক ভয় পায়। তো তার মাঝখানে ছোটো বাবুও অনেকটা পরিমাণ ভয় পায়। তো ওর ন্যাড়াটা করছি, আর ওর পাপা কিন্তু জানে না যে আমি ওকে ন্যাড়া করে দেব। তো দেখো, এদিকে দেখো, ন্যাড়া করতে করতে একটুকুনি বাকি আছে। আমি কি একটা ভুলে গিয়ে ওটা আনতে চলে গিয়েছিলাম, তারপরে এসে দেখলাম একটুকুনি বাকি আছে, ওটাও ন্যাড়া করতে হবে। তো ও চুলগুলো দেখে ও নিজেই বলছে, মাম্মাম আমি তো তোমাকে এমনি ইয়ার্কি মেরেই বললাম, আর তুমি কি সত্যি সত্যি আমাকে নেড়ু করে দিলে? আমি স্কুলে যখন যাব, আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। ও
ওইটুকুনি মেয়ের আবার নাকি মান সম্মানের ব্যাপার। তো যাই হোক, শেষমেশ ফিনিশিংটা তোমরা দেখো, ন্যাড়া করা কমপ্লিট, কোথাও কাটেনি, কিছু নয়, একদম পুরো মাথা পুরো কত সুন্দর করে ন্যাড়া করে দিয়েছি দেখো। আর মুখটা দেখো কি করছে। আর ওকে ছোট্টবেলা থেকে আমি ন্যাড়া করি, আমার সিরিনকেও ছোটোবেলা থেকে আমি ন্যাড়া করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার জিনিসপত্রগুলো চলো কীভাবে গুছিয়েছি হালকায় উপরে সেটা তোমাদেরকে দেখায়। ছোটোবাবু যেহেতু খালি গায়ে পিছনে ছিল, সব জায়গায় নড়াচড়া করছিল, সেই জন্য আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। এইভাবে আর কি জায়গাটা আর কি একটু ঝাপসা টাইপের করে দিলাম। তো এগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, যে মানে আমার সংসারে ভাড়া বাড়িতে একটা নর্মাল গৃহবধূ লক্ষ্মী কিভাবে সংসার গুছিয়ে নিতে পারে। তো আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভুল বলে থাকি বা কিছু করে থাকি, সকলের কাছে রিকোয়েস্ট করছি ক্ষমা চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।